ওই বেটা আলিসানি ওরা বলে কারে মাইরা লিখছে পোস্টাল তো নয় কারে বলে মারা করছে। অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই চতুর হোক না কেন, কোনো না কোনো ক্লু তারা রেখেই যায়। এই কথাটি প্রমাণ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের একটা ছোট্ট চুরির ঘটনা। একটা মোটরসাইকেল, কিছু টাকা আর স্বর্ণালংকার, এই সামান্য জিনিস থেকেই উন্মোচিত হয়েছে ঢাকার এক ভয়ঙ্কর অপরাধ চক্রের গোপন রাজত্ব। চক্রের নাম হেডম বাবা গ্যাং। শুনতে অদ্ভুত লাগলেও এই গ্যাংয়ের হাতে আছে আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, প্রেমের ফাঁদ আর নগরের ত্রাস হয়ে ওঠার আস্ত এক সাম্রাজ্য। ঘটনার শুরু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পদ্মপাড়া এলাকায়। সেখানে একটি ভাড়া বাসায় থাকেন প্রবাসী শরীফ মিয়া। গত মঙ্গলবার রাত আনুমানিক 8টার দিকে দুর্ধর্ষ চুরি হয় তার বাসায়। একদল চোর তালা ভেঙে নিয়ে যায় 7 লাখ টাকা আর প্রায় 2 ভরি স্বর্ণালংকার। গোটা ঘটনাটি যদি থামতো এখানেই, তবে হয়তো এটি হতো একটি সাধারণ চুরির খবর। কিন্তু পালানোর তাড়াহুড়োয় তারা ফেলে যায় একটি মোটরসাইকেল, আর এই মোটরসাইকেলটি ঘিরেই শুরু হয় তদন্ত। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম এবং তার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে বাইকের মালিক জাকারিয়াকে। নাম হচ্ছে জাকারিয়া নাম তার দিনকে গ্রেফতার করে এবং তাকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাকে নিয়ে ওই টাকা থেকে 1,45,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 29শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে বাবার সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় রিফাত খান নামের এক তরুণ। কিন্তু এই রিফাত হত্যার সাথে চুরির ঘটনার কি সম্পর্ক আছে। জাকারিয়াকে প্রথমে মনে হয়েছিল শুধুই একজন চোর, কিন্তু জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। এই জাকারিয়া আসলে ঢাকার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিদের একজন। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা, যার মধ্যে আছে হত্যা, মাদক, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি। জাকারিয়া পুলিশের কাছে স্বীকার করেছে সে হেডম বাবা গ্যাং নামের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। হেডম বাবা গ্যাং ঢাকার অপরাধ জগতের নতুন সংযোজন। এই গ্যাংয়ের প্রধান কার্যালয় ঢাকার মিরপুর 12 নম্বরে। এখানেই খুন হয়েছিল রিফাত। এই গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে মোহাম্মদ আলী ওরফে প্রিন্স ভুইয়া, ভুবন, মেহেদি এবং তরিকুল ইসলাম। 50 জনের মতন, 15 জন 16 জন এরকম জায়গা জায়গাতে পোলা পড়া ধরা নিয়ে আসে, যার মধ্যে বিশেষ অপারেশনের জন্য রয়েছে 19 জন সুন্দরী নারী। মাইয়ের মাধ্যমে কিভাবে আনে মেয়ের, তোরা কিভাবে এনে দেয়? মেয়ে ওখান দিয়ে মেয়ে আসে, আইসা এখানে ফোন দেয়, তারপর দেওয়া যায়। তাদের প্রত্যেকেরই রয়েছে বিশেষত্ব। কি সেই বিশেষত্ব?